প্রথম কথা হলো যে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের গত 16-17 বছরের এই যে আবর্জনা মুক্ত করবার যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, এই আন্দোলনে দেশে বিদেশে প্রবাসে থাকা প্রত্যেকটা মানুষ তার সাধ্যমতো অংশগ্রহণ করেছে। আমাদের প্রবাসী ভাই বোনদের অবস্থা দেখেন, 2 মাস দেশে টাকা পাঠায় নাই। যারা কষ্ট করে আয় উপার্জন করেন, বাড়িতে টাকা না পাঠাইলে চাল ডাল কেনা যাবে না, এমন মানুষগুলো দেখেন একটা অবরোধ স্ট্রাইক করেছে, রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছে, তারা টাকা পাঠায় নাই। তাহলে তারও তো একটা অবদান আছে এখানে। তাকে হয়তো আমি আপনি চিনি না। আরব আমিরাতে দেখেন প্রবাসী ভাইরা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মিছিল করেছে। সেই দেশের আইনে মিছিল মিটিং করা নিষিদ্ধ, এবং এটা তারা জানার পরেও মিছিল করেছে, এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। তাদের 3 জনের যাবজ্জীবন শাস্তি হয়ে গিয়েছিল, বাকিদের 3 থেকে 10 বছর পর্যন্ত সাজা হয়েছে। আমরা এটা নিয়ে আন্দোলন করেছি, আমরা কথা বলেছি, আমরা এখানকার পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের বক্তব্য পাঠিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি, এবং সেটার ভিত্তিতে ওনারা অ্যাকশন নিয়েছেন ডক্টর ইউনূস এবং ওনার টিমের ব্যাপারে। এই জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই যে আমাদের সকল প্রবাসীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে সম্ভবত 24 জন না 25 জন বাংলাদেশে চলেও এসেছে, বাকিরাও আস্তে আস্তে আমরা আশা করছি খুব শীঘ্রই দেশে ফিরে আসবে। তাদের একটা অবদান আছে। যারা ব্লগার আছেন, ধরেন ডক্টর পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে শাহেদ আলম, ফাহাম আব্দুল সালাম, জিয়া হাসান, ফয়েজ আহমদ তাইয়েব, কনক সরোয়ার, ইলিয়াস মোল্লা, এই যে সব মানুষগুলো এতগুলো বছর ধরে চিৎকার চেঁচামেচি করছে, এই আন্দোলনকে মানে মানে গতি দিয়েছে, শক্তি দিয়েছে, সাহস দিয়েছে। যখন দেশের মানুষ কথা বলতে ভয় পাইতো, তখন এই মানুষগুলো কথা বলেছে। অর্থাৎ এই মানুষগুলোর তো একটা অবদান আছে। যেই মানুষগুলোকে আমরা চিনি না, ধরেন গ্রামে গঞ্জে রাস্তা ঘাটে জায়গায় জায়গায় প্রতিবাদ করেছে, মিছিল করেছে। এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আসছে বাচ্চাদেরকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, তারও তো এই আন্দোলনে অবদান আছে। অধিকাংশ মানুষ তো আসলে নাম না জানা মানুষ, মুক্তিযুদ্ধের মতো। যারা যুদ্ধ করেছে এদেরকে আসলে কেউই চেনে না। যুদ্ধের প্রয়োজন ছিল, অস্ত্র নিয়েছে, ট্রেনিং করেছে, যুদ্ধে চলে গেছে, দেশ হয়ে গেছে, আবার অস্ত্র জমা দিয়ে ধান খেতে চলে গেছে। আমাদের আন্দোলনের অবস্থাটাও তাই। সবাই আন্দোলনে আসছেন যার যার বাড়ি থেকে, ঘর থেকে, কাজ থেকে, আন্দোলন শেষ, বাড়ি চলে গেছে, ক্রেডিট নেয় নাই। এই জন্য আমরা বারবার বলেছি যে ছাত্র সমাজের এখানে একটা বড় অবদান আছে, কিন্তু সেটা একক না। অতএব আমরা সবাইকে এই অবদানটা, এই ক্রেডিটটা দেওয়ার পক্ষে। আমরা মনে করি যে যেহেতু অধিকাংশ শহীদ হচ্ছে তরুণ যুবকরা, তাদেরকে অবশ্যই আমাদেরকে এই ক্রেডিটের, এই অবদানের স্বীকৃতি দিতে হবে। কিন্তু ছাত্র সমাজকেও বলছি, যে সকল মানুষগুলো গত 16 বছর চুলা বানিয়ে, কাঠ সংগ্রহ করে, আগুন জ্বালায়, তাওয়াটা গরম করছে তোমার জন্য, তুমি আইসা হয়তো 3 সপ্তাহ সেখানে রুটি ভাইজা খাইছো, কিন্তু ওই মানুষগুলোকে তুমি স্মরণ করবা না? যে মানুষটা তোমার জন্য তাওয়াটা গরম করে রাখছে, যে মানুষটা ব্যাকফিল্ড থেকে, ফরওয়ার্ড থেকে, ডিফেন্স থেকে গোলটা রেডি করে তোমাকে মেসি বানাইলো, তুমি সেই টিম প্লেয়ারদেরকে তুমি বলবা না তার কন্ট্রিবিউশন, তার অবদানের কথা? এই জন্য ছবি যখন তোলে মেসি, একা ছবি তোলে না, 11 জন মিলে কাপ ধরে ছবি তোলে। এই জন্য আমরা বারবার বলছি যে এটা হলো ছাত্র, শিক্ষক, শ্রমিক, সাধারণ মানুষ, দেশি প্রবাসী, নাম না জানা লক্ষ মানুষদের অবদানের ফসল হচ্ছে বেগম লক্ষণ সেনের পলায়ন। অতএব ছাত্র সমাজকে এটা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মাথায় রাখতে হবে যে এটা একক কাজে না। এবং রাজনৈতিক দলগুলো যে রোল প্লে করেছে, পিছন থেকে সাহায্য করেছে ছাত্র সমাজকে, সকলভাবে যতভাবে সাহায্য সহযোগিতা করা যায়, যতভাবে ছাত্ররা সাহায্য চেয়েছে, সকলভাবে আমরা আমাদের জায়গা থেকে সাহায্য করেছি। যখন কেউ কথা বলার ছিল না, তখন আমরা কথা বলেছি। অতএব এই জায়গাগুলোকে আমরা সবাই যেন অস্বীকার করে না করি, ভুলে না যাই। এখন একটা বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা দাবি ছিল কোটা পদ্ধতি বিলোপ করা হয়ে গেছে। কোটা পদ্ধতি বিলোপ করার সাথে সাথে আরো কিছু দাবি ছিল, যেগুলো এই তত্ত্বাবধায়ক সরকার আস্তে আস্তে মেনে নেবে। এই জন্য আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কোনো কমিটি, কোনো প্ল্যাটফর্ম এখন আর থাকতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে যাবার পরে এই জন্য আমি ইমিডিয়েটলি দাবি করছি এই কমিটি, এই আন্দোলনের ব্যানারকে ডিসলভ করে দেওয়া, কারণ এইটা এখন আর প্রাসঙ্গিক না। যেভাবে আমরা যখন স্কুল পাশ করে যাই, আমরা যখন ম্যাট্রিক পাশ করে যাই, তখন আমরা স্কুলের কথা বলি না, স্কুলের ড্রেস পরি না। আমরা এর আগের দিন পর্যন্ত স্কুলের ড্রেস পরে স্কুলে গেছি, কিন্তু ম্যাট্রিক পাশ করার পরে আমরা স্কুলের ড্রেসটা পরি না। তো দাবিটা আদায় হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়ে গেছে,
আমাদের একটা পছন্দের সরকার আসছে, এরপরে আমি আমার স্কুল ড্রেস পরে থাকবো কেন? ইন্টার পাস করা হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তা আপনি এখন আবার কলেজের কাপড় পরতেছেন কেন? কলেজের ড্রেস পরতেছেন কেন? কলেজের বই পড়তেছেন কেন? কলেজের টিচারের কাছে কোচিং করতেছেন কেন? এটা তো মানানসই না তো। অতএব আমাদের দাবি হচ্ছে, যে দাবিটা আদায় হয়ে গেছে, এই ব্যানারটা এখন ডিজলভ করে দেওয়া দরকার। এটা এখন পরিপূর্ণভাবে ঘোষণা দিয়ে বলে দেওয়া দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কিছু এখন আর নাই, এটা ডান। এই জন্য আমরা নাগরিক কমিটিকে স্বাগত জানিয়েছি, কারণ আমরা মনে করি সরকার গঠন হয়ে যাওয়ার পরে তাদের দায়িত্ব হচ্ছে এখন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দুজনকে অ্যাডভাইজার করা হয়েছে, তাদের একজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সচিব হয়েছেন, রাজনৈতিক সচিব হয়েছেন, বিশেষ সহকারী হয়েছেন।